গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি পুজোর জোগাড় করতে, যেহেতু আজকে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে তাই জন্য সকাল করে বসেছি। যেহেতু ব্রাহ্মণ বলেছে খুব সকাল সকাল পুজো করতে আসবে, তাই আমি বসে পড়েছি। আর এই দিক দিয়ে বাইরে তো ঝমঝমিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একবারও থামার নামও নেই। তাই ভাবছি কী করে কী হবে জানি না। আর এদিক দিয়ে আমি ঠাকুরকেও ডেকে চলেছি। তারপর আমার তালমারিও বার করা হয়ে গেছে। তালমারিটা এতটা বেরিয়েছে, যেহেতু আমি একটা তাল মেরেছি, আমার সেই জন্য এতটুকু তালমারি বেরিয়েছে। বাট এটাতে আমার সব কিছু হয়ে গেছে। এই দিক দিয়ে তোমরা দেখছো আমার কিছুই এখন ঠাকুরের জোগাড় নেই গো। আমার বাপি গিয়েছিলো সকালবেলায় ঠাকুরের জিনিসপত্র কিনতে, সেই জন্য আমার একটু লেটও হয়ে গেছে। সেই জন্য আমি এই দিক দিয়ে যতটা পারছি আমি এগিয়ে রাখছি, যেহেতু তালের লুচি হবে, তালের ফুরুলি হবে, যেহেতু সমস্তটাই আমি একা হাতে করব। সেই জন্য আমি যতটা পারছি এগিয়ে রাখছি। তারপর দেখছি মানে আমি আটাটা ঢালছি, তারপরে আমি দেখলাম আমার বাপি চলে এসেছে। এই দিক দিয়ে আমার ছেলেকেও কিছু একটা দিল, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না যে ওকে কী দিল। তারপর বাপি আমাকে বসে বসে বলছে, আজকে বাজারে কি পরিমাণ জিনিসের দাম জানিস? আমি বলছি হ্যাঁ, সে তো হবে, আজকে তো জন্মাষ্টমী পুজো, সেই জন্যই তো আজকে জিনিসের দাম। এদিকে বাপি বলছে যে একটুখানি রজনীগন্ধা ফুল তার মালাটা, তার দাম হচ্ছে 70 টাকা। আমি বলছি বাবারে এত জিনিসের দাম? বললো হ্যাঁ, এতটা জিনিসের দাম। ঠিক আছে। তারপর আমি তাল লুচি বেলতেও শুরু করে দিয়েছি। আর এই দিক দিয়ে বৃষ্টি তো এক লেভেলের হয়ে যাচ্ছে, এক ফোঁটা থামার নাম নেই কো। তারপর ভাবছি যে গতবারও তো ঠিক সেম পরিমাণে বৃষ্টি হয়েছে, যেহেতু গতবারের পুজোটা হয়েছিল আমাদের সন্ধেবেলায়, তখন বাজবে প্রায় 7টা সাড়ে 7টা। আর এবারে পুজোটা করছি আমি সকালবেলার দিকে, যেহেতু ওখানে লাইট নেই কিছু নেই, সেই জন্য অন্ধকারে একটু প্রবলেম হবে। এই জন্য আর আমি ঠাকুরকে ডেকেই যাচ্ছি যেন একটু বৃষ্টিটা কম হোক, আমার পুজোটা আগে হয়ে যাক। তারপর ভাবছি যে ব্রাহ্মণ যদি আবার তাড়াতাড়ি চলে আসে তখন কী হবে। এদিক দিয়ে আমিও সেটা বলছি যেন ব্রাহ্মণ একটু দেরিতে আসে। তারপর আমার এদিক দিয়ে লুচি বেলা সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিক দিয়ে ফুরুলির জন্য মাড়িটাও আমি ঠিকভাবে মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে যতটা আমার লাগবে ততটাই আমি মাখবো, তার বেশি এক ফোঁটাও মাখবো না, যেহেতু আমার এখনও অনেকটাই কাজ আছে। ফল টল কাটতে হবে, যে করতে গেলে আমার এগুলো কিচ্ছু হয় নাই এখনও পর্যন্ত। তারপর এদিক দিয়ে আমি বৌদিকে বলছি যে বৌদি গতবারে কী অবস্থা হয়েছিল বড় দেখিনি বৃষ্টির সময়? বৌদি বলছে হ্যাঁ তাই। এই দিক দিয়ে বৌদিও বাপের বাড়ি যাবে, কিন্তু এখনও বেরোতে পারে না, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে এক লেভেলের, মানে গেলেই বৃষ্টিতে ভিজে যাবে। এদিক দিয়ে আমার সব কিছু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, একটার পর একটা আমি ফল কেটে নিচ্ছি ধুয়ে। আর এই দিক দিয়ে জিনিসগুলো এখনও মেলা রয়েছে, কিচ্ছু এখনও বাগাতে পারিনি। বলে একটা একটা করে জিনিস আমি কাটি, তারপর আমি সব কিছু সাইড করে নেব। তারপর আমার ছেলে দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে, যেহেতু মা নেই কী করবে, সকালবেলা উঠে ঘুম থেকে কচুরি খাচ্ছে আর বসে বসে মোবাইল দেখছে। সেটা আমি দেখলাম, যেহেতু ভিডিওটা নেওয়া হয়েছিল ক্লিপটি, সেই জন্যই আমি দেখতে পেলাম। আর এই দিক দিয়ে ওর বাপি ওকে একটু রাগাচ্ছিল, সেই জন্য ও একটু রেগেও যাচ্ছিলো, যেহেতু ও অল্পতেই রেগে যায়, সেই জন্য ও একটু রাগাতে ওকে ভালোওবাসে। আর এই দিদি দেখতেই পাচ্ছ কেমন ঘ্যান 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 করছো, মানে কোনো কথাটাই শোনে না, যেটা নিজে মনে করবে সেটাই ওর কাছে ঠিক। তারপর আমার সব কিছু কাটা হচ্ছে আস্তে আস্তে করে। আর এই দিক দিয়ে আমি ফল কেটেই যাচ্ছি। আর বেদানা এনেছিল দুটো, তার মধ্যে একটা ছিল পচা, সেটিকে আমি ফেলে দিই। তারপর যেটা বেরিয়েছে সেটাই এখন আমি আস্তে আস্তে করে বসে বসে ছাড়াচ্ছি। তাও কোনো মানে বেদানাটা কোনো একটা কালার নেই, লাল কালারটা সেটা নেয়, পুরো বেদানাটা সাদা। তারপর আমার আস্তে আস্তে একটার পর একটা আমি জোগাড় করেই যাচ্ছি, আর ঠাকুরকে যে ডেকে যাচ্ছি যে একবার বৃষ্টিটা থামুক। আর এই দিক দিয়ে বৌদি বলছে আমি কী করে যাব, তোমার তো সব কিছু হয়ে যাচ্ছে, তাহলে আমি গিয়ে কী করব। যেহেতু বৌদিরও গোপাল আছে, বৌদিকেও সব কিছু নিজের
নিজেকেই করতে হবে, সেই জন্য বৌদি এদিক দিয়ে চিন্তা করছে আর বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জোগাড়ও দেখছে আর ভিডিও করছিল। বৌদি আবার মুখটা আড়ালো করে দিয়েছে, বৌদি রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে যে বৃষ্টি থামলেই চলে যাবে। এই দিক দিয়ে আমার আরতি করার জন্য সব কিছু জিনিস আমার রেডি হয়ে গেছে, শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায়, যেহেতু এখনও ব্রাহ্মণ আসেনি এটাই আমার কাছে অনেক। কেন ব্রাহ্মণ এলে আমি এত সুন্দর করে হয়তো জোগাড়টা আমি করতেই পারতাম না। তারপর শুনলাম যে ব্রাহ্মণ এসে গেছে, আমি তাহলে ঠিক আছে। আর এবার যাক, কিন্তু বৃষ্টিটা তখনও থামেনি। তারপর যা হোক করে ভিজতে ভিজতে চলে এলাম ঠাকুর মন্দিরে। একটার পর একটা জিনিস দিয়ে যাচ্ছে আর আমি তো ফার্স্ট থেকে পুজোটা দেখতেই পারিনি, কারণ আমাকে সব কিছু জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হচ্ছিলো। তারপর আমি গিয়ে সব কিছু কমপ্লিট করে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি বসে বসে পুজোটা দেখছি আর এদিক দিয়ে নারায়ণকেও নতুন জামাটা পরিয়ে দিল। তারপর আমি বসে বসে পুজোটা দেখছি, পুজো হচ্ছে আর এই দিক দিয়ে বাইরেতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই জেঠুও বলছে যে কি করে কি হবে, এত বৃষ্টি হলে আমি কোথায় কি করব। আমি যে সব ঠিক হয়ে যাবে, কমেও যাবে, এত বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এদিক দিয়ে আরতিও হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি, আমার ওইদিকে আমার ছেলে আছে আর জেঠু আছে, আর কেউ আসতে পারেনি কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর আমাদের মন্দিরে আছে মহাদেব, নারায়ণ, কালী আর মা মনসা, তাছাড়া আর কেউ কি নেই। আর এই কালী পুজো হয় আমাদের চৈত্র মাসে, একটা নির্দিষ্ট ডেট ধরা হয়, সেই ডেট ধরে পুজো হয়। আর এই হচ্ছে আমাদের মহাদেব আর নারায়ণ। যেহেতু নারায়ণটা আমার বাবার, তাই নারায়ণের আমাদের ফ্যামিলির কারো অতটা ভাগ নেই। আর মহাদেবটা সবাইকার একটা প্রতি বছর প্রতি মাসে মাসে কারো 2 মাস, কারো 3 মাস, সবাইকার একটা পালা পড়ে, সেই পালা অনুযায়ী সবাইকার নিত্য সেবা হয়। আর এই জেঠুই আসে নিত্য সেবার পুজো করতে প্রতিদিন সকালবেলায়। আর নারায়ণটা যেহেতু আমাদের একা, তাই আমাদের সবটাই হচ্ছে বাপিকেই করতে হয় প্রতিদিন নিত্য সেবা, যেটুকু লাগে চাল বাতাসা এটুকুই লাগে, তাছাড়া কিছু লাগে না। তারপর সবশেষে দেখিয়ে দিলাম আমাদের বাগানের মাকে, মা কালীকে, ডাকাত কালীকে দেখিয়ে দিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে মালাটা পরিয়ে মাকে। আর এটা হচ্ছে আমাদের মহাদেব, এই যে রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর নিজেও নারায়ণকেও দেখতেও খুব সুন্দর লাগছে, যেহেতু আজকে নতুন জামা, নতুন সিংহাসন সব কিছুর ওপরে বসে আছে। এদিক দিয়ে পুজো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। জেঠু ওই অবস্থাতেই চলে গেছে আর আমি ভাবছি কখন বাড়ি যাব। চারিদিকটা শুধু বৃষ্টি পড়ছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।